এখন কম বেশি সবার কিচেনে কিন্তু অন্যরকম খাবার দাবার তৈরি হওয়ার থেকে ঠান্ডা ঠান্ডা খাবার দাবার বেশি তৈরি হচ্ছে না? বাইরে রোদ্দুরের পরিস্থিতি দেখেছেন? এই রকম রোদ্দুর দেখে আমারও ইচ্ছে হলো কিছু ঠান্ডা ঠান্ডা করব, আর তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। তো চলুন শুরু করি। প্রথমে এখানে একটা বাটির মধ্যে 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। 3 চামচ চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে বিট নুন। বিট নুনটা যদিও স্বাদ অনুযায়ী দেবেন। আবার দিয়ে দিলাম এখানে কি বলুন তো 1 চামচ চাট মশলা। দিয়ে দেওয়ার পর এখানে হাফ লিটার আমি জল দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু আমি কম নিলাম, আপনারা চাইলে বেশি নেবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা গ্রেটারের মধ্যে নিজে হাফ লেবু। কী লেবু বলুন তো? এটা গন্ধরাজ লেবু, দারুণ একটা ফ্লেভার আসবে। গ্রিন যে অংশটা আছে না, একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার ওই লেবুটাই আমি ভালো করে এখানে নিকড়ে রসটা নিয়ে নেবো, লেবুর রসটা। গন্ধরাজ লেবু কিন্তু দারুণ ফ্লেভার দেয় যে কোনো কিছু ঠান্ডার মধ্যেই অ্যাড করলে। এবার ভালো করে সব কিছু একটু গুলে নিচ্ছি, যেহেতু চিনি আছে। ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলে বোলটা সাইডে রেখে দেওয়ার পর নিয়ে নিচ্ছি এখানে আইসক্রিমের মোল্ড। আমি আইসক্রিম মোল্ড নিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু ছোট ছোট গ্লাসও নিতে পারেন। এবার দিয়ে দেবো কিছু কাটা একদম ফ্রেশ ফল। প্রথমে দিচ্ছি এখানে তরমুজ, ছোট্ট করে স্লাইস করে কেটে নিয়েছি। প্রতিটা আমি এখানে আইসক্রিম মোল্ডে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আঙুর। আঙুরগুলোকে আমি লম্বা করে মানে মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি। এবার দিচ্ছি ম্যাঙ্গো। ম্যাঙ্গোগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। ফ্রেশ ম্যাঙ্গো, এখন কিন্তু ম্যাঙ্গো খুব ভালো পাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ড্রাগন ফ্রুটসগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দেবো আমার ছোটোবেলা থেকে ভীষণ পছন্দের ফল, নাশপাতি। তবে আপনারাও কিন্তু এই আইসক্রিমটা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে এখানে করতে পারেন। খেতে সব রকম ফল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগবে। আজকে বাইরের রোদ্দুরটা উঠেছে, খালি দেখুন একদম তাকানো যাচ্ছে না। আমি যেহেতু জানলার সামনে শ্যুট করি, তাই আমি দিনের বেলা শ্যুট করলে একদমই আর্টিফিশিয়াল লাইট জ্বালি না, সেটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে আমি শ্যুট করে নিতে পারি। এবার দেবো লাস্টে আবার 1 পিস করে এখানে ওয়াটারমেলন দিচ্ছি। ছোটো ছোটো করে কিন্তু আমি ওয়াটারমেলনগুলো কেটে নিয়েছি, সব পলে দেখতে পেলেন যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার যে আমি জলটা রেডি করে রেখে দিয়েছিলাম, ওই জলটা এবার অল্প অল্প করে নিয়ে আমি এখানে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার রেসিপি দেখতে ভালোবাসেন তো প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলেও বেল আইকনটা কিন্তু প্রেস করেন না। প্রেস না করলে আমি নতুন নতুন ভিডিও যখনই দেবো আপনারা কিন্তু নোটিফিকেশান পাবেন না। তো প্লিজ রিকোয়েস্ট করছি বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন। এবার ওই জলগুলো দেবার পর আমি এখানে মোল্ডগুলোর ক্যাপ লাগিয়ে দিয়ে স্টিকগুলো লাগিয়ে দিচ্ছি। সব স্টিকগুলো লাগিয়ে আমি ফ্রিজারে ফ্রিজ হতে রেখে দেবো ওই 7 থেকে 8 ঘন্টার জন্য। তো চলুন আপনাদেরকে তার মাঝে একটা জিনিস শেয়ার করি। আর হ্যাঁ, ঘুরতেও যাব, কিছু ক্লিপও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার এখানে ব্যালকনিতে গোলাপ গাছে দেখুন জোড়া গোলাপ হয়েছে, ভালো লাগলে লাইক করবেন। এবার চলে গিয়েছিলাম তারপরে ঘুরতে, যেহেতু আইসক্রিমটা সানডে করেছিলাম তাই একটুখানি ঘুরতেও বেরিয়ে পড়েছিলাম আইসক্রিমটা করার পর। দেখুন এখানে এয়ারপোর্ট, যেখানে ঘুরতে গেছিলাম কাছাকাছি এয়ারপোর্ট, তো প্রতি 10 মিনিট অন্তর এরকমই ফ্লাইট যাচ্ছিলো। একটুখানি শ্যুট করে নিয়েছিলাম, আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আর কি। ভালো লাগে মাঝে মধ্যে দেখলে এরকম ধরনের ভিডিও। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, হটপট চলে গিয়েছিলাম ফ্রিজ থেকে আইসক্রিম মোল্ডটা বার করতে। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। কত সহজভাবে আপনাদেরকে দেখালাম বলুন তো, একদম ফ্রেশ ফ্রুটস দিয়ে পপসিকল। খুব সহজে কিন্তু বাড়িতে কিছু ফল থাকলে করে নিতে পারবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাচ্চাদের এই আইসক্রিম থেকে কিন্তু দূরে রাখা খুবই মুশকিল হবে, চটজলদি করে নিতে পারবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু। থ্যাংক